হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। এসএসসির যে জিডি রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাকে এসএসসি জিডির অ্যাপ্লিকেশন করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য যে এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদেরকে। আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিশ বোর্ড যে অপশন রয়েছে, নোটিশ বোর্ড অপশনে আপনারা এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, নোটিশ অফ কনস্টেবল জিডি, সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই আপনার যে নোটিশটা সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/9/2024। এর যে লাস্ট ডেট রয়েছে 14/10/2024, মানে সেপ্টেম্বর চলছে, তো অক্টোবর মাসে আপনার 14 তারিখে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করানো। এখানে বলা হয়েছে যে আপনার যে অনলাইন পেমেন্ট রয়েছে, আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন 15 তারিখ থেকে, মানে অক্টোবর 15 তারিখ থেকে আপনি কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন। এবার যদি আপনার ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করতে পারবেন আপনার 5/11/2024, মানে নভেম্বর মাসে 5 তারিখ থেকে 7 তারিখে আপনি 2 দিন টাইম পাচ্ছেন কারেকশন করানো। আর আপনার যে কম্পিউটার বেসিস যে আপনার এক্সামিনেশন হবে, এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হবে 2025-এ। তো আপনার এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাকে যে স্যালারি পে করবে লেভেল 1 এর 18,000 থেকে 56,900 টাকা করে স্যালারি পে করবে। এছাড়া আপনার এখানে পে লেভেল আছে 3ও আছে, কিন্তু 21,700 থেকে 69,100 টাকা অব্দি আপনাকে পে করবে। তারপর এখানে দেখবেন যে ভ্যাকেন্সি, এই যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে মেল বা ফিমেল। এখানে দেখবেন যে ইয়ার ফোর্স ওদের জন্য ছেড়েছে। এখানে প্রথম দেখবেন যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটি, বিপিআই, এআর, তারপর এসএস, তারপর এনসিবি, এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্ট কিন্তু ছাড়া হয়েছে। এখানে দেখবেন যে এসএসসি কতগুলো রয়েছে মেলের ক্ষেত্রে, এসটি কতগুলো রয়েছে, ওবিসি, ইডব্লিউএস ও জেনারেল কতগুলো রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন কিন্তু। তারপর এখানে ফিমেলও রয়েছে, ফিমেলও তাই দেওয়া রয়েছে এখানে, এসসি, এসটি, ওবিসি এখানে দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 39,481টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট দেওয়া রয়েছে, এজ লিমিট আপনার 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনাকে এজ লিমিট যেটা আপনাকে কাউন্ট করা হবে বা ধরানো হবে সেটা 02/01/2002 থেকে আপনাকে এখানে 1/1/2007 অব্দি আপনার যে কিন্তু ডেট অফ, এখানে বলা হয়েছে আপনি যদি এসসি, এসটি, ওবিসি বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তার জন্য আপনার যে বয়সের ছাড় আছে রয়েছে এখানে। যেরকম আপনার এসসি এসটি 5 বছরের, ওবিসি 3 বছরের, এক্স সার্ভিসম্যানের কিন্তু 3 বছরের রয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনার যদি এনসিসি করা থাকে এস সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনার 2% এক্সামিনেশনের ছাড় পাবেন। এছাড়া আপনার বি সার্টিফিকেট থাকলে 3%, আর হচ্ছে আপনার সি সার্টিফিকেট থাকলে 5% ছাড় পাবেন আপনারা। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, তো আসতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনার ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন যে লগ ইন অন রেজিস্টার অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলে ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন তাহলে রেজিস্টার নাই ক্লিক করবেন। কিন্তু রেজিস্টার নাই ক্লিক করার পর এখানে যে নেক্সট পেজ আসছে, এখানে দেখবেন যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলস বলতে আপনার এখানে বলেছে আধার কার্ড আপনাকে ডিটেলস দিতে হবে, যেরকম আধার কার্ড নাম্বার, এন্টার আধার কার্ড। তারপর আপনাকে ক্যান্ডিডেট নেম এস পার আপনার যে মাধ্যমিকের এডমিট কার্ড রয়েছে সেই হিসেবে আপনাকে কিন্তু নাম বসাতে হবে। এখানে বলা হয়েছে আপনার যদি কোনো আরো নাম অন্য থাকে তাহলে কিন্তু ইয়েস করে সেই নামটা বসাতে পারেন। এখানে জেন্ডার চয়েস করে নেবেন। তারপর আপনার এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আপনার ফাদার নাম বসাবেন, তারপর এখানে মাদার নাম বসাবেন। এখানে আপনার 10 পাশের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন, কি বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে রোল নাম্বার বসাবেন, আপনাকে ইয়ার্সটা দিতে হবে, কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে, আপনি কতদূর অবধি পড়াশোনা করেছেন সেই কোয়ালিফিকেশন এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার আর আপনাকে এখানে ক্যান্ডিডেট ইমেল আইডি দেওয়ার পর সেভ টু কন্টিনিউ করে আপনার যে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করে আপনাকে যে আপনার রেজিস্টার সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেই নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে।
আর পাসওয়ার্ড বানিয়ে নেবেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা এখানে দেওয়ার পর লগইনে ক্লিক করে নেবেন। নেক্সট পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি কারেন্ট দেখবেন যে কারেন্ট যে ভ্যাকেন্সি চলছে সেই ভ্যাকেন্সি কিন্তু এখানে নোটিফিকেশন এখানে শো করবে। যেমন কি এখানে কারেন্ট রয়েছে কনস্টেবল জিডি রয়েছে, আর্মেড ফোর্স পুলিশ ফোর্স রয়েছে, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই চলছে আপনার স্টার্ট হয়েছে 5/9/2024 সেপ্টেম্বর মাসে 5 তারিখে স্টার্ট হয়েছে। যে লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 14 তারিখ অবধি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 11টার আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং কারেকশন ডেটও দেওয়া রয়েছে। তো আপনাকে কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে যে ফিল অফ ফর্মস, আপনার সেটাতে ক্লিক করে নেবেন। আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে আপনি ফিল আপ করার সময় যে দিয়েছিলেন সেই ডিটেলস কিন্তু এখানে শো করবে। নিচে আসতে হবে, ডিটেলস চেক করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে সাকসেস দেখাবে, ওকেতে ক্লিক করে নেবেন। আপনার এখানে যে কোয়ালিফিকেশন গুলো দিয়েছেন সেই কোয়ালিফিকেশন আপনাকে কিছু ফিল করতে হবে, আর অলরেডি যে রেজিস্ট্রেশনের সময় আপনি দিয়েছেন সেটা আপনাকে এখানে শো করবে। তো আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে শুধু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে আপনাকে পার্সেন্টেজ শো করতে হবে যে আপনি মাধ্যমিক যে পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। বলেছে এডুকেশনাল ডিটেইলস সেভ সাকসেসফুলি, এটাতে ক্লিক করে দেবেন ওকে বাটনে। তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন চেয়েছে, এখানে বলেছে আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নয় রাখবেন। এখানে বলেছে আপনি কি বয়সের ছাড় পেতে চান, যদি পেতে চান ইয়েস এ ক্লিক করবেন, আর যদি না পেতে চান তাহলে কিন্তু নয় ক্লিক করবেন। এজ লিমিট কোড দিতে বলেছে আপনি কি এসসি এসটি নাকি আদার্স, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে ডু ইউ ওয়ান্ট টু দ্য মেক ইউর পার্সোনাল ইনফরমেশন এবল টু দ্য অ্যাক্সেস জব অপরচুনিটি ইন দ্য টার্ম, আপনি কি আপনার পার্সোনাল ডিটেইলস শেয়ার করতে চান, যদি চান তো ইয়েস করবেন, না হলে কিন্তু নয় রাখবেন। তারপর আপনার স্টেপ টু নেক্সটে ক্লিক করবেন। তারপর কিন্তু এই পেজে চলে আসবেন, যে এডিশনাল ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু চলে আসবেন। এখন বলা হচ্ছে পারফরম্যান্স অফ এক্সামিনেশন সেন্টার, মানে আপনি কোথায় এক্সামিনেশন সেন্টার নেবেন। এখানে ফার্স্ট চয়েস রয়েছে, আপনি ফার্স্ট চয়েসে কোথায় রাখবেন আপনার যে সেন্টার রয়েছে সেই সেন্টার কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা ফার্স্ট চয়েস হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে আপনার সেকেন্ড চয়েস হবে সেটাও এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে থার্ড চয়েস রয়েছে, আপনি কোথায় থার্ড যে এক্সামিনেশন রয়েছে এক্সামিনেশন সেন্টার রয়েছে যেখানে নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বলেছে মিডিয়াম অফ ফর দ্য কম্পিউটার বেসিস এক্সামিনেশন, মানে কি মিডিয়ামে আপনি এক্সামটা দেবেন সেই মিডিয়ামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর স্কুল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যদি এনসিসি সার্টিফিকেট বা আপনি হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো রাখবেন। এবার বলেছে ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে ও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে স্কোর থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। তারপর আপনার এখানে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার স্টেট রয়েছে। তারপর আপনার ডোমেস্টিক স্টেটটা আবার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডোমেস্টিক ডিস্ট্রিক্ট যে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দিকে চলে আসবে। তারপর কিন্তু এখন যে বলা হচ্ছে প্রেফারেন্স অফ দ্য পোস্ট, মানে কি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যেখানে এখানে দেওয়া রয়েছে, তো আপনার পোস্ট দেখার জন্য কি পোস্টে কি রয়েছে, কি কি ডিপার্টমেন্ট রয়েছে সেটা এখানে পোস্ট ডিটেইলসে ক্লিক করে নেবেন। এতে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, সেকেন্ডে আছে আপনার সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ। তারপরে এখানে রয়েছে আপনার সি তে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআইপিএফ রয়েছে এখানে। এখানে বলতে পারেন ডি তে আপনার স্বাস্থ্য সীমান্ত বল রয়েছে এসএসবি রয়েছে। তো এখানে এ বি সি করে দেওয়া আছে কি পোস্টের জন্য কি রয়েছে। তো আপনাকে এই যে কোড গুলো রয়েছে, এই যে কোড রয়েছে এখানে এতে দেওয়া আছে বিএসএফ দেওয়া আছে, বি তে সিআইএসএফ দেওয়া রয়েছে। তো এই পোস্ট যে কোড রয়েছে কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে এইভাবে। তো আপনি যেটা যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আগে বা যে পোস্টে আপনি ফার্স্টে রাখবেন তো সেই পোস্টে এখানে কোড বসিয়ে দেবেন। তো আমি বিএসএফ রেখেছি, তো বিএসএফ এ পড়ে, তো এখানে বিএসএফ দেখবেন যে এ পড়ে, তো এই পোস্ট কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর আমি কি নিয়েছি সি পোস্ট, মানে সি তে কি রয়েছে এখানে হচ্ছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো এখানে সি রেখেছি, তারপর বি রেখেছি। এইভাবে কিন্তু আপনারা যে আপনার পোস্ট রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে সেম কিন্তু এখানে আর নিচে লিখতে হবে, লেখার পরে যে সেভ টু নেক্সট রয়েছে সেটা কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে যে আপনি ডিটেইলস গুলো ফিল করেছেন। এখানে বলেছে এডিশনাল ইনফরমেশন ডিটেইলস সেভ সাকসেসফুলি হয়ে গেছে, তো ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনার যে নেক্সট যে পেজ রয়েছে এখানে বলছে আপলোড ফটোগ্রাফি অর সিগনেচার, আপনাকে কিন্তু এখানে লাইভ ফটো আপনাকে এখানে নিতে হবে। আপনি এখানে লাইভ ফটো নিয়ে ক্যাপচার করে এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে কিন্তু সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন। সিগনেচারটা আপনার যে 10 থেকে 20 কেবি এর মধ্যে রাখতে হবে, জেপিজি তে রাখতে হবে, আর ফরম্যাটে জেপিজি ফরম্যাটে রাখবেন। যে সেন্টিমিটার ওয়াইড আর হাইট রয়েছে এটা কিন্তু রয়েছে সেটাতে রাখতে হবে, আর ডিপি 300 এর মধ্যে রাখতে হবে।
তারপর আপনার নেক্সট টু সাবমিট করলে যে আপনার সাবমিট রয়েছে অপশন, এখানে সাবমিট ফর্ম, সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে আর আপনার যে জিডি ফর্মটা সেটা ফিল আপ হয়ে যাবে। তো फ्रेंड्स এইভাবে কিন্তু এসএসসি জিডির ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।